৪৫ লক্ষ টাকার মোবাইল ফোন চুরির ঘটনা বীরভূম জেলার নলহাটি থানার ছায়াপল্লী ২ নম্বর ওয়ার্ডে। জানা যায় গত ইংরেজি ৩০/৫/২০২৫ নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরেও নলহাটি থানার ওসি কোনো স্টেপ নিচ্ছে না। এক সপ্তাহের মধ্যে একাধিক চুরি হয় নলহাটিতে, তারপরেও কোনো স্টেপ নিচ্ছে না নলহাটি থানার ওসি বলে অভিযোগ ব্যবসায়ীদের। কি বলছেন ব্যবসায়িকরা বিস্তারিত শোনাবো আপনাদের। গত 30শে মে আমার দোকানে একটা বড় ধরনের ছিনতাই হয়, যেটা আমার পেছু সাইডে একটা জানলা আছে, ওই জানলাকে গ্যাস কাটার দিয়ে কেটে আপনার ভিতরে একটা লক থাকে, ওই লকটাকেও ভেঙে আপনার ভিতরে মোবাইল মোটামুটি আপনার অ্যাপ্রক্স 30 থেকে 35 লাখ টাকার মতো মাল আমার বার করে নিয়ে গেছে। এমনকি কাস্টমার পুরনো মোবাইল ছিল সেগুলোও বার করে নিয়েছে। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখি, তখন জানলা কাটা দেখে আমরা মোবাইল কাউন্টার ভিতরে ঢুকি, তো দেখছি মোবাইল টোটালি খালি করে দিয়েছে। আমরা থানায় গিয়েছিলাম, থানায় আমরা এফআইআর করেছি। আর এমনকি বাবা আমাদের বড়বাবুর সঙ্গেও কথা বলেছি। উনি আমাকে বলছে তোর বাড়ি থেকে চুরি হচ্ছে, তোরাই জানতে পারিস না, তো আমরা কোথা থেকে এই করব, আমাদেরকে সময় দিতে হবে, এটাই বলেছে। আজকে স্যার, আজকে তো 23 তারিখ, গত 30শে মে মোটামুটি 24 দিন মতো সময় হয়ে গেছে। আমার টোটালি স্যার পাকা বিলের মাল, এগুলো কোম্পানি থেকে আমার পারচেস করা আছে। আমি আইএমআই নাম্বার দিয়েছি, স্যারদেরকে কথাও বলেছি। আমার কিছু কোম্পানি আমাকে জানিয়েছে যে আপনার সেটা অ্যাক্টিভেশন হচ্ছে, অ্যাক্টিভেশন ডিটেলস গুলো আমি থানাতে আইএমআই নাম্বার গুলো থানাতে দিয়েছি, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না থানা। হ্যাঁ, থানায় দিয়েছি, থানা কোনো এখন পর্যন্ত আমাকে মানে সুরাহা দিচ্ছে না। ওরা বলছে যে এগুলো আপনার ওয়াইফাই দ্বারা অ্যাক্টিভেট হচ্ছে, এগুলো আমাদের দ্বারা পসিবল না, এইসব হাবিজাবি অনেক কিছুই আমাকে বলছে। থানার বড় বাবুর নাম হচ্ছে মোহাম্মদ আলী, নলহাটি থানা। আমার এই দোকানটা হচ্ছে নলহাটি করিমপুর রোড, ছায়াপল্লী। আমার নাম হচ্ছে আলম জাহান। আমি চাইছি যে আমার মোবাইলগুলো যেগুলো চুরি হয়ে গেছে, আমার তো কোম্পানি আমাকে পেমেন্টের জন্য প্রেসারাইজ করছে, ওদের মালগুলো যদি আমাকে মানে থানা থেকে প্রশাসন মাধ্যম দিয়ে আমরা যদি রিকভারি করতে পারি, তো আমি আমার মহাজনদেরকে পেমেন্ট গুলো ঠিকঠাক করতে পারবো। আমার নাম হচ্ছে আলম জাহান। এখানে ঠিকানা হচ্ছে আপনার স্যার নলহাটি করিমপুর রোড, ছায়াপল্লী, ইন্দিরা গান্ধী স্ট্যাচু। আপনি তো আপনার বাড়ি তো এখানে নাকি? জি। আচ্ছা, এখানে তো প্রায় এখন চুরির সংখ্যা বেড়েছে। হ্যাঁ। আপনি আপনাদের বয়স্ক হিসাবে আপনি আপনার কি অভিজ্ঞতা, এখানে কি এর আগে চুরির সংখ্যা এইভাবে বাড়তো? না, এইভাবে ছিল না। হঠাৎ করে এইভাবে সংখ্যা বেড়ে হঠাৎ এখন বেড়ে যাচ্ছে, দিনের দিন বেড়ে যাচ্ছে। মানে আগে এইরকম চুরি কোনোদিন দেখিনি আমি। আপনারা এর আগে চুরি না, এরকম দেখিনি চুরি, এরকম রড কেটে এই প্রথম দেখছি আমি। আপনি কি বলবেন এই বিষয়ে? চুরিটা কেন হচ্ছে, কি মনে হচ্ছে? এই চুরিটা কেন হচ্ছে, এগুলো প্রশাসন যদি দেখে দেয় বা কোনো কিছু উদ্ধার করে দেয় আমাদেরকে, সেটাই বলতে চাই। আপনার কি আমরা বাড়ি ফিরলাম 11 তারিখ। 11 তারিখ এসে আমার বড় মেয়ে দরজা খুলতে যাচ্ছে, দেখছে গেটের লক গুলো সব অটোমেটিক খুলে পড়ে যাচ্ছে। ভেতরে ঢুকে দেখছে তো বাড়ি পুরো একদম তছনছ করে, কাপড় জামা যা ছিল যেখানে সবকিছু মানে তেজ নেজ করে দিয়েছে। কি কি মানে নিয়েছে? আমাদের নিয়ে গেছে 5-6 ভরি মতো সোনা, 25-30 হাজার টাকা আনুমানিক টাকা ছিল, একটা ডলার ছিল, তারপরে বাসন কুসন যত যা ছিল আমার খাটের নিচে ওগুলোকে তুলে নিয়েছে। হ্যাঁ, অভিযোগ থানায় জানিয়েছি। থানা বললেন, থানা খবর নিচ্ছি, থানা বলছে দেখছি আপনাদের কাজে লেগে আছি। কত তারিখে হয়েছিল ঘটনা? আমার 10 তারিখ রাত্রেবেলা। আপনি কি মানে কি আপনি কি চাইছেন? চাইছি যাতে এই বয়সে এসে আর কিছু তো করতে পারবো না, যদি থানা প্রশাসন যদি কিছু ব্যবস্থা করে মানে উদ্ধার করে দেয় তো আমরা খুব উপকৃত হব। আমার নাম প্রবীর কুমার পাল। হ্যাঁ, আমাদের চুরি হয়েছে গত 4 তারিখ রাত্রি 10টার সময়। আমি ডিউটি চলে যাই, পৌরসভায় ডিউটি করি যেহেতু। নিয়ে রাত 2টোর সময় যখন ডিউটি করে আসি, তখন দেখছি গেটের তালা খুলে তালাটা ভেঙে ওরা ঢুকে গেছে পাঁচির টপকে, এবং ভিতরে মিসেস আর আমার ছেলে মেয়ে ঘুমিয়েছিল, তারা কিছু টের পায়নি। আর আলমারি থেকে সমস্ত কিছু গহনা টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেছে। পরে সেই দিন সকালে আমি এফআইআর করেছি, বড়বাবুকে বলেছি, থানাতে কমপ্লেন দিয়েছি, তার কমপ্লেন কপি আছে। কিন্তু বারবার যাওয়া সত্ত্বেও ওনারা বলছেন চেষ্টা চলছে, দেখছি, ধরে নেবো, এই এই কথাবার্তা। কত টাকার মতো সামগ্রী চুরি গেছে আপনার?
মোটামুটি প্রায় 7-8 লাখ হবে। এরা এত বড় ঘটনা ঘটেনি কোনোদিন। মানে চুরি হতো। হ্যাঁ, টুকটাক চুরি হতো, কিন্তু এত বড় ঘটনা ঘটেনি। বলছি যে আপনি তো স্যার ব্যবসা সমিতির সম্পাদক, তো এখানে তো এই নলহাটিতে যা পরিস্থিতি, ভয়াবহ চুরি হচ্ছে গ্যাস কাটার দিয়ে এবং দোকান লুটপাট করে নিচ্ছে। তো আপনি একজন এছাড়াও আরও 2-3টা চুরি, এমনকি আপনার মন্দিরও চুরি বাদ যাচ্ছে না। তো এই যে চুরির সংখ্যা বেড়েছে, আপনি একজন সমিতির সেক্রেটারি হিসাবে কি বলবেন বা কি চোখে দেখছেন? আমাদের এখানে বিগত ধরুন বছর দেড়েক ধরে খুব চুরি বেড়েইছে, সংখ্যা বেড়েছে, কিন্তু মিডিলে একটু কমেছিল। আবার এই রিসেন্ট 2-3টে চুরি এবং বড় বড় চুরি, এবং এই লাস্ট মোবাইলের দোকানে যে চুরিটা, মানে এটা আমাদের নলহাটির বুকে একটা বড় সড়ো চুরি, এরকম চুরির ঘটনা ঘটেনি। তো এটা নিয়ে আমরাও খুব চিন্তায় আছি, এবং এই নিয়ে প্রশাসনের সঙ্গে আমরা বারংবার গেছি, প্রশাসনের সঙ্গে কথাবার্তাও হয়েছে, ওনারাও চেষ্টা করছে বলছেন, কিন্তু আজ অনেকদিন হয়ে গেল, এখনো অব্দি কোনো রেজাল্ট হাতে আসেনি সেরকম।